নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, তো রিসেন্টলি দ্রৌপদী মুর্মু আমাদের দেশের বর্তমান যে উমেনের সেফটি বা এই উমেনদের উপর, মহিলাদের উপর যে একটা অত্যাচার, মহিলাদের উপর যে একটা আনসেফটি মেজার করছে, আনসেফটি মানে নিরাপদ নয় মহিলারা, ভারতীয় মহিলারা, সেই বিষয়ে কিন্তু তিনি একটা তার মনের অভিব্যক্তিকে পেশ করেছেন একটি চিঠির মাধ্যমে। তো সেখানে সেই চিঠিতে তিনি কি লিখেছেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে বা পাশে আমার স্ক্রিনে ইংলিশে সেই চিঠিটি পুরোপুরি কিন্তু আছে। তো এখানে কিন্তু এই চিঠিটি নিয়ে অনেকের ধারণা রয়েছে, তাহলে কি এই চিঠিটি যেহেতু রাষ্ট্রপতি বর্তমানে কলকাতার ইনসিডেন্টের পরেই পেশ করেছে, তাহলে কি রাষ্ট্রপতির কোনো পরিকল্পনা রয়েছে যে রাষ্ট্রপতি শাসন লাগু করার রাজ্যে? তো এই চিঠিটিকে প্রথমে আমি পুরোপুরি হুবহু পড়বো, অর্থাৎ ইংরেজিতে আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা করে নিয়েছি। এটা বাংলা করে নিয়ে তোমাদেরকে পাশে বাংলা স্ক্রিনও আসবে, তো সেখানে তোমরা দেখতে পারবে পুরোপুরি, আমি সেটাকে পড়েও শোনাবো। তারপরে আমি তোমাদেরকে বলবো যে এটা কনসেপ্ট কি রয়েছে। অনেকে এটাকে নিয়ে মিসকনসেপ্ট করছে যে আমার রাজ্যে হয়েছে, এই রাজ্যে হয়েছে দেখি রাষ্ট্রপতির এরকম কথাবার্তা কেন। তো সেখানে তোমরা বুঝতে পারবে যে তিনি কি পার্টিকুলারলি আমাদের কলকাতার ইনসিডেন্টকে নিয়ে বলেছেন, নাকি ওভারঅল কান্ট্রিকে নিয়ে বলেছেন, নাকি কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু নিয়ে বলেছেন। তো চিঠিটা যতক্ষণ না পড়বো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হবে না। কিছু নেতারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই জিনিসটাকে ভুলভাবে চালিত করে, ভুলভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। সেই জন্যই বলবো কোনো জিনিসকে ভালোভাবে আগে জানতে হবে, যতক্ষণ না জানবে সেটাকে নিয়ে বিচার করবে না। সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক ফেক নিউজ কিন্তু ছড়ায়, এরকম মিসকনসেপশনের কারণে আমরা সঠিকটা জানি না এবং সোশ্যাল মিডিয়ার উপর পুরোপুরি নির্ভর করি। তো আমাদের সঠিকটা জানতে হবে। তো এটা কিন্তু অফিসিয়াল সাইট থেকে আমার ডাউনলোড করা এই যে চিঠিটা রয়েছে দ্রৌপদী মুর্মু মহাশয়ের, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তার চিঠি। তো এটি মেইনলি তিনি তার মনের ভাবকে, বর্তমান পরিস্থিতি নিয়ে, মহিলাদের উপর যে পরিস্থিতি সেটা নিয়ে মনের ভাবকে প্রকাশ করেছেন। তো সেখানে আমরা দেখব কি লিখেছেন, ঠিক আছে? তো দেখো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ বা পাশে, আমি ওয়ার্ডে এটাকে বাংলায় করে নিয়েছিলাম। তো এটার মাধ্যমে তোমাদের সামনে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? এটার সাথে মেলাবে, যে দেখবে আমি কোথাও কি, যারা ইংলিশের সাথে পরিচিত, ইংলিশটা বোঝো বেসিকলি, তো তারা বুঝতে পারবে যে আমি এটাকে কি টেম্পার করেছি কিনা। হতে পারে কি অনেকে ধারণা হতে পারে বাংলায় করেছো তার মানে চেঞ্জ করেছো, এমনটা নয়। আমি হুবহু এটাকে গুগলের ট্রান্সলেশনের মাধ্যমে করে নিয়েছি। গুগল অতটা ভুল করে না, গুগল নিয়ার অ্যাবাউট 90%, 95% ঠিক ট্রান্সলেট করে। যেহেতু তোমাদের সামনে পড়ে শোনাবো, তাই আমি গুগলে ট্রান্সলেট করে নিয়েছি। না হলে আমি ইংরেজিটাই পড়তে পারতাম, ইংরেজিটা পড়ে যেটুকু আমি বুঝি ওটা আমার বোঝার জন্য যথেষ্ট ছিল। তো দেখো এখানে প্রথমেই বলেছে যে দেখো, নারী নিরাপত্তা, এনাফ ইজ এনাফ। এখানেও তোমরা দেখতে পারবে যে উম্যান সেফটি এনাফ ইজ এনাফ তিনি কিন্তু লিখেছেন, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পারবে, আমি এখানে মার্ক করতে পারছি না, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে কি বলেছে, নারীর নিরাপত্তা, এনাফ ইজ এনাফ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সাম্প্রতিক প্রসারকে অস্বস্তির শেকড়ে উন্মোচন করতে সৎ আত্মদর্শনকে বাধ্য করতে হবে। অর্থাৎ নিজের যে ভেতরের যে দর্শন, সেটাকে নারীদের প্রতি যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে সেটার এগেইনস্টে কিন্তু উন্মোচন করতে হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ যে রয়েছে সেটার বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, সেটা কিন্তু বলেছে। এই যে লেখাটা তিনি দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি, তিনি লিখেছেন। এখানে তো দেখো সেম আছে। তার পরবর্তীতে কি বলেছে, প্রথমে বলছে কলকাতার যে ইনসিডেন্ট সেটাকে উৎসর্গ করে বলছে, কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ন্যাক্কারজনক ঘটনা জাতিকে হতবাক করেছে। যখন আমি এটি শুনেছিলাম তখন আমি হতাশ এবং আতঙ্কিত হয়েছিলাম। আরো হতাশার বিষয় হলো যে এটি তার ধরনের একমাত্র ঘটনা ছিল না, এটি নারীর বিরুদ্ধে অপরাধের একটি সিরিজের অংশ। অর্থাৎ এরকম ঘটনা যে শুধু কলকাতায় ঘটেছে এমনটা নয়, এটা এরকমই ঘটতে থাকা বিভিন্ন ঘটনার একটি অংশ। এটা কিন্তু দ্রৌপদী মুর্মু বলতে চেয়েছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র কলকাতার ঘটনাকেই ইন্ডিকেট করেনি, তিনি সমগ্র ভারতবর্ষে এরকম যে ঘটনা ঘটে চলছে নারীদের ওপর, সেটাকে কিন্তু সামনে রেখেই বলছে। তার সমগ্র ভারতের ইনসিডেন্টের উপর কথা বলছে তিনি। এমনকি ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা কলকাতায় প্রতিবাদ করলেও অপরাধীরা অন্যত্র রয়ে গেছে। অর্থাৎ যে কলকাতায় যে বর্তমান পরিস্থিতি চলছে এবং যারা আন্দোলনকারীরা আন্দোলন করছে, এদের
ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যারা প্রতিবাদ জানাচ্ছে সেই ডাক্তার নার্স ডাক্তারের মৃত্যুর পেছনে কাদের হাত রয়েছে তাদের সঠিক অপরাধীকে সামনে নিয়ে আসার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে তারাই অপরাধী তা নয়, এরকম অপরাধী সমগ্র ভারতবর্ষে রয়েছে। ভারতবর্ষে বলতে গেলে ভারতবর্ষের বাইরেও কিন্তু রয়েছে, অন্যান্য দেশেও কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটছে। আক্রান্তদের মধ্যে কিন্ডার গার্ডেনের মেয়েরাও রয়েছে, ছোট ছোট 8 বছর 9 বছর 4 বছর 5 বছরের মেয়ের সাথে এরকম করছে। বর্তমানে আমি যেহেতু কোচবিহার থেকে বিলং করি, তো কোচবিহারেও দেখা গেছে রিসেন্টলি এই যে কলকাতার ইনসিডেন্ট ঘটেছে তারপরে কোচবিহারে 8 বছরের একটি মেয়েকে এরকম ধর্ষণের শিকার হতে হয়েছে। তো এটা কিন্তু একটা বলতে পারো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ না নিলে, মানে কঠিন একটা পদক্ষেপ, কঠিন আইন না নিয়ে আসলে পরে এদের মধ্যে কিন্তু ভয় আসবে না। তো ইনসিডেন্টকে হয়তো পুরোপুরি কমানো সম্ভব হবে না, কিন্তু এদের মনের মধ্যে ভয় নিয়ে আসাটা কিন্তু প্রয়োজন রয়েছে। একবারে তো আসবে না এরা কন্ট্রোলে। এরা কিন্তু বলেছেন যে আক্রান্তদের মধ্যে কিন্ডার গার্ডেনের মেয়েরাও রয়েছে, কোনো সভ্য সমাজ কন্যা বোনদের এ ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। জাতি ক্ষুব্ধ হতে বাধ্য, আমিও তাই। রাষ্ট্রপতি নিজেও এই বিষয় নিয়ে ক্ষুব্ধ। তো জাতি যে ক্ষুব্ধ হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে, এটা কিন্তু ব্যতিক্রম না, তিনি নিজেও এই বিষয় নিয়ে চিন্তিত এবং ক্ষুব্ধ। তিনি আরো বলেছেন, দেখো গত বছর নারী দিবস উপলক্ষে আমি একটি সংবাদপত্রের নিবন্ধ আকারে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আমার যে চিন্তা ভাবনা এবং আশা তা প্রকাশ করেছিলাম। নারীর ক্ষমতায়নে আমাদের অতীত অর্জনের জন্য ধন্যবাদ, আমি আশাবাদী রয়েছি। আমি নিজেকে ভারতের নারীর ক্ষমতায়নের সেই দর্শনীয় যাত্রার উদাহরণ হিসাবে বিবেচনা করি, কিন্তু দেশের যে কোনো প্রান্তে নারীর প্রতি বর্বরতার কথা শুনলে আমি নিজেই গভীরভাবে ব্যথিত হই। তিনি কিন্তু নারীদের নিয়ে চিন্তিত, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, দেশে বিভিন্ন কোনায় কোনায় যে নারীদের প্রতি অনাচার চলছে, অবিচার চলছে, সেটা নিয়ে তিনি নিজেও ব্যথিত হন যখন যেই মাত্র তিনি শুনতে পারেন। অতি সম্প্রতি আমি একটি অনন্য দুর্দশার মধ্যে ছিলাম যখন রাষ্ট্রপতি ভবনে রাখি উদযাপন করতে আসা কিছু স্কুল ছাত্র আমাকে নির্দোষভাবে, মানে তারা কোমল মনে বলেছেন, জিজ্ঞাসা করেছিল যে তারা ভবিষ্যতে নির্ভয়ার ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো বলে আশ্বস্ত হতে পারে কিনা। মানে এই যে নির্ভয়া দিল্লিতে হয়েছিল 2012 সালে, বর্তমানে অভয়া বা যে তিলোত্তমার উপর যে অত্যাচার হলো, তাকে যে নৃশংসভাবে খুন করা হলো, এরকম ইনসিডেন্ট আবারও পুনরায় দেখতে পাবে পরবর্তীতে। এটা পুরোপুরি লাঘব হবে কি, পরবর্তীতে আবারও এর রিপিট হবে না তো, এরকম একটা প্রশ্ন করেছে। তো তারা কিভাবে এটার বিরুদ্ধে আশ্বস্ত হতে পারে, এটাই প্রশ্ন করেছিল রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। তখন তিনি বলেছেন যে আমি তাদের বলেছিলাম যে যদিও রাজ্য প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাদের শক্তিশালী করতে সকলের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য আত্মরক্ষা এবং মার্শাল আর্টের প্রশিক্ষণ অপরিহার্য। কিন্তু এটা তাদের নিরাপত্তার গ্যারান্টি নয়, কারণ নারীদের দুর্বলতা অনেক কারণের দ্বারাই প্রভাবিত হয়। নারীদের যে দুর্বলতা সেটা অনেক কারণের জন্য সামনে আসে। সেখানে তিনি বলেছেন যে শুধু যে রাজ্য যেহেতু এটা করছে, রাজ্য তো সেটা করছে, রাজ্যের দায়িত্ব পালন করছে, কিন্তু তারপরেও রাজ্যের বাইরেও তোমাদের নিজেদেরকেও মার্শাল আর্ট শিখতে হবে, নিজেদেরকেও শক্তিশালী তৈরি করতে হবে। তো এখানেই বলছে স্পষ্টত সেই প্রশ্নের পূর্ণ উত্তর আমাদের সমাজ থেকেই আসতে পারে। এই ঘটনার জন্য প্রথমে যা প্রয়োজন তা হলো সৎ নিরপেক্ষ আত্মদর্শন, এটা বলেছেন। তো আমরা দেখো এই পেজটা আমি তোমাদের কিন্তু পুরোটাই বলে দিলাম। পরবর্তী পেজে কি রয়েছে, পরবর্তী পেজে রয়েছে বলেছে, দেখো কি পরবর্তী বলেছে যে এটা ঘটার জন্য প্রথমে যা প্রয়োজন তা হলো সৎ নিরপেক্ষ আত্মোৎসর্গ। সময় এসেছে যখন সমাজ হিসাবে আমাদের জিজ্ঞাসা করা দরকার নিজেদেরকে কিছু কঠিন প্রশ্ন, মানে নিজেদেরকে কঠিন প্রশ্নের সম্মুখীন করতে হবে। আমরা কোথায় ভুল করছি এবং আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিভাবে অপসারণ করতে পারি, সেই প্রশ্নের উত্তর খুঁজে না পেলে আমাদের জনসংখ্যার অর্ধেক মানুষ বাকি অর্ধেকের মতোই স্বাধীনভাবে বাঁচতে পারবে না এবং পরবর্তীতে বাঁচা সম্ভব হবে না। এটার উত্তর দিতে গিয়েই শুরুতেই ব্যাখ্যা করি যে আমাদের যে সংবিধান নারী সহ সকলকেই সমতা প্রদান করেছে, যখন এটি বিশ্বের অনেক অংশে শুধুমাত্র একটি আদর্শই ছিল, মানে নারীদেরকে ফ্রিডম দিতে হবে, এটা আদর্শ ছিল, সেখানে কিন্তু আমাদের সংবিধানে নারীদেরকে সমানতার কথা বলা হয়েছে। তবুও বর্তমান পরিস্থিতিতে কিন্তু ভারতের নারীরা পুরোপুরি সেফ নয়, পুরোপুরি যে তারা ফ্রিডম পাচ্ছে এমনটা নয়। রাষ্ট্র তখন এই সমতা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান তৈরি করে যেখানে প্রয়োজন ছিল এবং বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এটিকে প্রচার করে। সুশীল সমাজ এগিয়ে এসেছিল এবং এই বিষয়ে রাজ্যের
আউটরিচের পরিপূরক। সমাজের সকল ক্ষেত্রে দূরদর্শী নেতারা লিঙ্গ সমতার জন্য চাপ দিয়েছে। অবশেষে সেখানে ব্যতিক্রমী উচ্ছৃঙ্খল মহিলা ছিলেন যারা তাদের কম ভাগ্যবান বোনদের জন্য এই সামাজিক বিপ্লব থেকে উপকৃত হওয়া সম্ভব করেছিলেন। মানে অতীতে অনেক শক্তিশালী নারী ছিলেন যারা এই অন্যান্য বোনদেরকে সুরক্ষার জন্য লড়াই করেছেন। এটাই ছিল নারীর ক্ষমতায়নের গল্প। তবু এই যাত্রা তার বাধা ছাড়া ছিল না। মহিলাদের প্রতি ইঞ্চি মাটির জন্য লড়াই করতে হয়েছে, তারা জিতেওছে। সামাজিক কুসংস্কারের পাশাপাশি কিছু প্রথা সবসময় নারীর অধিকার সম্প্রসারণের বিরোধিতা করেছে। এটি একটি বরং শোচনীয় মানসিকতা। আমি এটিকে পুরুষ মানসিকতা বলবো না, কারণ এটি ব্যক্তির লিঙ্গের সাথে খুব কমই জড়িত। অনেক পুরুষ আছে যাদের এটি নেই। এই মানসিকতা নারীকে কম মানুষ, কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমান হিসাবে দেখে। যারা এই ধরনের মতামত শেয়ার করে তারা আরো এগিয়ে যান এবং নারীকে একটি বস্তু হিসাবে দেখেন। তো দেখো এখানে রাষ্ট্রপতি সেটাই বলেছেন যে এই যে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে না, এটা যে শুধু প্যাট্রিয়ার্কিক মানে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষের মানসিকতার কারণে হচ্ছে এমনটা না কিন্তু নয়। দেখা যাচ্ছে কোথাও নারীদের জন্য নারীদের পেছনে বাধা নারীরাই হয়ে দাঁড়াচ্ছে। নারীদের এরকম অপরাধের পেছনে নারীরাই যুক্ত রয়েছে, এমনটাও কিন্তু হচ্ছে। সেই কারণেই বলা হচ্ছে যে নারীদেরকে শক্ত হতে হবে। এই যে মানসিকতা নারীকে কম মানুষ, কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমান হিসাবে দেখা হয়, এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। সেটা নারীদের মধ্যেও রয়েছে অনেক ক্ষেত্রে, সেটা যে শুধু পুরুষরা করছে তা নয়। নারীর বিরুদ্ধে অপরাধের পেছনে রয়েছে নারীদের এই বস্তুনিষ্ঠতা, মানে নারীদেরকে অবজেক্ট হিসাবে শো করা। এটা এই ধরনের মানুষের মনের গভীরে গেঁথে আছে। আমি এখানে এটাও উল্লেখ করি যে দুঃখজনকভাবে এটা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে রয়েছে। অনেকে ধারণা রাখতে পারো যে এটা ভারতেই, শুধু ভারতের লোকেদের মধ্যেই রয়েছে যে নারীদেরকে অবজেক্ট হিসাবে চিন্তা করা এবং নারীদের সাথে অবজেক্ট স্বরূপ আচরণ করা। তো সেটা শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে রয়েছে। এক স্থান এবং পরের মধ্যে পার্থক্য ধরনের তুলনায় 1 ডিগ্রি বেশি। মানে সেখানে দেখা যায় যে অন্যান্য জায়গার তুলনায় ভারতে 1 ডিগ্রি বেশি রয়েছে সেটা। আর এই মানসিকতা মোকাবিলা করা রাষ্ট্র সমাজ উভয়েরই কাজ। শুধু রাষ্ট্র কাজ করবে তা নয়, সমাজেরও রয়েছে। ভারতে বছরের পর বছর ধরে দুজন ভুল মনোভাব পরিবর্তন করার জন্য কঠোর লড়াই করেছে। আইন আছে এবং সামাজিক প্রচারণাও রয়েছে, তবুও এমন কিছু আছে যা পথে আসতে থাকে এবং আমাদের যন্ত্রণা দেয়। মানে বারংবার চেষ্টা করার পরেও বারংবার এরকম ইনসিডেন্ট কিন্তু পথে আসতে থাকে এবং বারংবার আমাদেরকে এটা কষ্টই দেয়। 2012 সালের ডিসেম্বরে আমরা এই উপাদানটির মুখোমুখি হয়েছিলাম, যখন একজন তরুণীকে গণধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। সেটা দিল্লির ঘটনার কথাও কিন্তু রাষ্ট্রপতি বলছেন যে সেই সময় যে 2012 সালে নির্ভয়া কেস, সেখানে কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটেছিল। আমরা অন্য নির্ভয়াকে একই ভাগ্যের মুখোমুখি হতে দেব না বলে সেই সময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমরা পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন করেও ছিলাম সেই জন্য, ঠিক আছে। তিনি কিন্তু এটাই বলেছেন। দেখো তার পরের পেজে তারা কি বলেছে, তিনি কি বলেছেন যে এই উদ্যোগগুলি একটি পরিমাণে পার্থক্য করেছে, তবুও আমাদের কাজ অসমাপ্ত থাকে যতক্ষণ না যে কোনো মহিলা যেখানে তিনি থাকেন বা কাজ করেন সেই পরিবেশে অনিরাপদ বোধ করেন। মানে তিনি যতক্ষণ না একজন মহিলা তার কর্মস্থলে পর্যন্ত সেফ নিজেকে মনে করতে পারছে না, ততক্ষণ পর্যন্ত এই কাজ আমাদের সমাজে অসমাপ্তই রয়ে যাচ্ছে। এটা কিন্তু তিনি বলেছেন। জাতীয় রাজধানীতে এই ট্র্যাজেডির পর থেকে 12 বছরে একই প্রকৃতির অগণিত ট্র্যাজেডি হয়েছে। তিনি বলেছেন যে এই যে 2012 সালে একটা ঘটনা ঘটেছিল, সেখানেও গ্যাংরেপ হয়েছিল, সেই মেয়েটিকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার পরবর্তীতে কলকাতাতে হয়েছে। তার মধ্যবর্তী সময় কিন্তু একাধিক জায়গায় এরকম ইনসিডেন্ট ঘটেছে, দেশব্যাপী ঘটেছে, ঠিক আছে। এটা কিন্তু বলেছেন তিনি। এমনকি এইগুলি শীঘ্রই ভুলে গিয়েছিল সকলেই কিন্তু কিছুদিন যায়, তারপরে এই জিনিসগুলো, ইনসিডেন্ট গুলোকে ভুলে যায়। এটাই বলেছেন। আমরা কি আমাদের পাঠ শিখেছি? আমরা কি শিক্ষা নিয়েছি প্রত্যেকটি ঘটনার থেকে? এমনটাই বলেছে। সামাজিক প্রতিবাদ শুরু হওয়ার সাথে সাথে এই ঘটনাগুলি সামাজিক স্মৃতির গভীর ও দুর্গম অবকাশের মধ্যে চাপা পড়ে যায়। যখন আরেকটি জঘন্য অপরাধ সংঘটিত হয় তখনই তা আবার স্মরণ করা হয়। তো এটা কিন্তু আমাদের মানুষের সাইকোলজি। একটা ইনসিডেন্ট ঘটে তখনই আমরা জেগে উঠি এবং পরক্ষণেই আবার ধীরে 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 আমাদের ভেতরকার আগুন নিভতে থাকে এবং দেখা যায় সেটা আর পরবর্তীতে ভুলেই যায় মানুষ, এবং পুনরায় আবার যখন সেরকম একটা ইনসিডেন্ট আবার ঘটতে দেখা যায় তখন আবার মানুষ জেগে ওঠে। এই সম্মিলিত স্মৃতিভ্রংশ মানে ভুলে যাওয়া, এইটা নিয়ে আমি ভয় পাচ্ছি। যতটা ঘৃণ্য মানসিকতার কথা আমি বলেছিলাম,
ইতিহাস প্রায়ই আঘাত করে। ইতিহাসের মুখোমুখি হতে ভীত সমাজগুলি প্রবাদের উটপাখির মতন বালিতে মাথা পুঁতে সমষ্টিগত স্মৃতিভ্রংশের অবলম্বন করে। এখন সময় এসেছে শুধু ইতিহাসের মুখোমুখি হওয়া নয়, আমাদের আত্মার মধ্যে অনুসন্ধান করার এবং নারীর বিরুদ্ধে অপরাধের প্যাথোলজি তদন্ত করারও সময় এসেছে। আমাদের মনের ভেতরেই যে এই যে অপরাধের চিন্তা, এটাকে আমাদের নিজেদেরকে বের করতে হবে এবং কি কারণে এরকম অপরাধ ঘটছে সেটাকেও আইডেন্টিফাই করতে হবে। যদিও সেটা প্রসারণ করবে, আমাদের সমাজকেও এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকে মনের মধ্যে এরকম কমপ্লিকেটেড প্রশ্ন যা করতে হবে। ঠিক আছে, এই প্যাথোলজি তদন্তটা নিজেদের মধ্যেই চালাতে হবে। আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের এই ধরনের অপরাধের স্মৃতির উপর স্মৃতিভ্রংশকে প্রাধান্য দেওয়া উচিত নয়। এই যে বারবার ভুলে যাওয়া, এটাকে কিন্তু বারংবার উচিত নয়। আসুন আমরা এই বিকৃতির সাথে একটি বিস্তৃত পদ্ধতিতে মোকাবিলা করি, যাতে এটি শুরুতেই দমন করা যায়। আমরা কেবল তখনই এটি করতে পারি যদি আমরা অতীতে আমাদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার জন্য প্রস্তুত করার জন্য তাদের স্মরণ করার সামাজিক সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নিহতদের স্মৃতিতে সম্মান করি। আমরা আমাদের মেয়েদের ভয় থেকে স্বাধীনতা জয়ের পথ থেকে বাধা দূর করার জন্য ঋণী। তাহলে আমরা সম্মিলিতভাবে আগামী রক্ষাবন্ধনে বা রাখির উৎসবে সেই শিশুদের নিষ্পাপ প্রশ্নের দৃঢ় উত্তর দিতে পারবো। আসুন আমরা সম্মিলিতভাবে বলি যে যথেষ্টই হয়েছে, এনাফ ইজ এনাফ। এতদিন যা হয়েছে হয়েছে, আমরা এখন থেকে সম্মিলিতভাবে আগামী দিনের জন্য নারীদেরকে সিকিউর করার প্রতিজ্ঞাবদ্ধ হই। এটাই কিন্তু তিনি বলেছেন। এবং অতীতে যে ব্যর্থতাগুলো আমরা ফেস করেছি এবং বারংবার ভুলে গিয়েছি, আমাদের স্মৃতিভ্রংশ করেছি, সেটাকে আবারও রিসাইকেল করতে হবে এবং বারংবার সেই জিনিসগুলোকে মাথায় নিয়ে এসে, মনে করে নিয়ে এসে সেই জিনিসের বিরুদ্ধে কিন্তু যেতে হবে। এটাই কিন্তু বলেছেন। তো দেখো, তোমাদেরকে আমি বাংলাতে পুরোটাই বললাম এবং তোমাদের পাশে ইংরেজি প্যাসেজটা আমি রেখেছিলাম। তোমাদের কোথায় মনে হলো যে এটা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্টকে নিয়ে রাষ্ট্রপতি বলেছে, এবং কোথায় মনে হয়েছে যে এই চিঠিটি পড়ে কোথাও তোমাদের কি মনে হয়েছে বা আপনাদের মনে হয়েছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি এতে আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই সজাগ, সবাই বুঝতে পারেন। আমি যার জন্য বাংলায় পুরোপুরি বঙ্গানুবাদ করে নিয়ে এসে আপনাদেরকে বোঝালাম, যেখানে আপনারাও সেই কিন্তু পুরো বঙ্গানুবাদটা দেখতে পেরেছেন, আপনাদের স্ক্রিন রেকর্ড করেই দিয়েছি। তো অবশ্যই আপনারাও কমেন্ট জানাবেন, কমেন্টে করবেন যে সত্যি কি হতে চলেছে, সত্যি কি রাষ্ট্রপতি শাসনের জন্যই চিঠি লিখেছে? আমার তো মনে হয় না। এটা শুধুই তার মনের অভিব্যক্তি ছিল এবং বর্তমান সমাজকে কিভাবে সংশোধন করা যায় এবং কিভাবে মহিলাদেরকে সেফটি দেওয়া যায় এবং তাদের কর্মক্ষেত্রে কিভাবে সেফটি দেওয়া যায় সেটার কথাই কিন্তু তিনি বলেছেন, এবং আমাদের নিজেদেরকে কিভাবে উন্নত করা যায় সেটার কথা কিন্তু বলেছেন। যেখানে আমাদের সমাজ উন্নত হচ্ছে, আমরা বলছি যে সমাজ এগিয়ে যাচ্ছে, মেয়েদেরকে সমানতার অধিকার দেওয়া হচ্ছে, সেখানে কোথাও মেয়েরা এখনো ইনসিকিউর ফিল করছে। তো সেই দিকে আমাদের লক্ষ্য দেওয়া উচিত। সেটাই কিন্তু রাষ্ট্রপতি তার এই বক্তব্যে, এই চিঠিতে পেশ করেছেন। আমার মনে হয়েছে আপনাদেরকেও আমি এটাই বলেছি পুরো বঙ্গানুবাদে। তো অবশ্যই তোমরা বা আপনারা যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়েছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকমই ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে দেবেন। তোমরা যারা ছোটরা রয়েছো তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সঠিক ইনফরমেশনটাকে জানার জন্য। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।